আরেকটু পানি বললাম, দেখো স্তম্ভ আগের জায়গা থেকে গেছে। দেখো আমি গুটিকে একটা এক করে বের করতেছি, স্তম্ভ আগের জায়গা থেকে যাচ্ছে। তার মানে আমি বল যার উপরে প্রয়োগ করতেছি সেটা হচ্ছে গতিশীল, আর এগুলোর উপরে বল প্রয়োগ করতেছি না, এগুলা স্থির থাকতে যাচ্ছে। তো দেখো আমি আমার পেছনে নিউটনের ফার্স্ট ল লিখে রাখছি যে বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করতে যদি বাধ্য করা না হয় তাহলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। বুঝতে পারছো এর দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া? বোঝাচ্ছে এইটাই যে যদি আপনি বাইরে থেকে বল প্রয়োগ না করেন, অর্থাৎ ধরেন এই যে আমার কাছে একটা ক্যারামের স্ট্রাইক আছে, তাই না? তাহলে এই স্ট্রাইকটাকে যদি আমি এখানে রেখে দেই এবং বাইরে থেকে এটার উপরে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, ঠিক আছে, এখন তো ফোর্স কি জিনিস তোমরা বুঝতেই পারতেছো, তাহলে এই স্থির বস্তুটা স্থিতি জড়তা এই ধর্মটা বজায় রাখার জন্য চিরকাল স্থির থাকতে চাবে এবং গতিশীল বস্তু কি করবে? সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এবং এইটাই কিন্তু হওয়ার কথা। তুমি একটু চিন্তা করো তো ভাইয়া, একটু খালি মাথা খাটাও, তুমি চিন্তা করো আমরা কি পড়লাম একটু আগে, যে বল বস্তুর বেগের দিকের পরিবর্তন করতে পারে বা দিকের পরিবর্তন করতে চায়, এবং তুমি যদি বাইরে থেকে বল প্রয়োগ না করো তাহলে এই বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই বস্তু যে দ্রুতিতে চলতেছিল সেই দ্রুতিতে এবং যেই দিকে চলতেছিল সেই দিকেই চলতে থাকবে। বুঝতে পারছো? এটাই হলো নিউটনের ফার্স্ট ল। এবার এখানে একটু খেয়াল করো, এই যে বাহ্যিক বল বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এই বাহ্যিক বল বলতে দুইটা কথা বোঝানো হচ্ছে, একটু কষ্ট করে মনে রাখবা। সেটা হলো, হয় কোনো বল প্রযুক্ত হচ্ছে না, কোনো বল প্রযুক্ত হচ্ছে না, কোনো বল প্রযুক্ত হচ্ছে না, সেই ক্ষেত্রে স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থির থাকবে। বুঝতে পারছো? আর গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলবে। অথবা এই একটা বস্তুর উপরে যদি অনেকগুলা বল কাজ করে তাহলে সবগুলা বলের যে নিট বল, নিট মানে কি? মোট, মানে যতগুলা বল কাজ করবে সবগুলা বলের সামেশন, নিট বল যদি শূন্য হয় তাহলে নিট বল শূন্য হলেও কিন্তু সেম ঘটনাটাই ঘটবে। বুঝতে পারছো? তাহলে যদি একটা বস্তুর উপরে বাইরে থেকে আমরা ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। অথবা একটা বস্তুর উপরে ক্রিয়ারত যে বলগুলা, সেই সবগুলা বলের যদি নিট বল জিরো হয়, অর্থাৎ সবগুলা বলের সামেশনের মান, ভেক্টর সামেশনের মান যদি জিরো আসে, তাহলে এই বস্তুটা স্থির থাকলে স্থির থাকবে এবং গতিশীল থাকলে সমদ্রুতিতে সরল পথেই চলতে থাকবে। একটু কষ্ট করে মনে রাখতে হবে। এবার এখান থেকে চলো, আসলেই যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকে, এই জিনিসটা আমরা একটু চমৎকার পরীক্ষার মাধ্যমে দেখতে চাই। এই পরীক্ষাটা করার জন্য আমরা কয়েকটা ক্যারামের গুটি নিয়ে নিছি। তুমি একটু খেয়াল করো, এখানে ক্যারামের গুটি একটার উপর আরেকটা দিয়ে আমরা একটা মোটামুটি স্তম্ভ দাঁড় করাইছি। এবার দেখো তো, আমি যদি এই স্কেলটা দিয়ে এখানে বল প্রয়োগ করি, মানে তলের গুটির উপরে বল প্রয়োগ করব, তাহলে আমি বল প্রয়োগ করব তলের গুটির উপরে, একদম নিচের যে গুটিটা আছে এটার উপরে। উপরের গুটিগুলোর উপরে তো বল প্রয়োগ করতেছি না, ফলে বল প্রয়োগ করার কারণে নিচের গুটি হয়ে যাবে গতিশীল, আর উপরের গুলা কি থাকতে চাবে ভাইয়া? স্থিরই থাকতে চাবে। স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাবে, কারণ তাদের উপরে কোনো বল কাজ করে নাই। ফলে বল প্রয়োগ করলে দেখা যাবে যে এই পুরো স্তম্ভটা ভেঙে না, যে স্তম্ভটা তার জায়গায় দাঁড়ায় থাকবে, শুধুমাত্র নিচের গুটিটা গতিশীল হয়ে সামনের দিকে চলে আসবে। এখানে হালকা নড়াচড়া হইতে পারে কারণ এখানে ফ্রিকশন আছে, বাট এই তলটা মোটামুটি স্মুথ, সো ফ্রিকশন ফোর্সের মান কম। যদি একদমই ফ্রিকশন না থাকে তাহলে এইটা এক চুল পরিমাণ নড়াচড়া করার কথা না এই স্তম্ভটা। তো চলো আমরা একটু পরীক্ষা করে দেখি। দেখো আমি যখন স্কেল এখানে বাড়ি মারতেছি তোমরা একটু খেয়াল করবা, দেখো এই গুটিটা চলে আসলো এবং স্তম্ভটা আগের জায়গায় থেকে গেল। আমি আরেকটা বাড়ি মারি, দেখো গুটিগুলো বের হয়ে আসতেছে এবং স্তম্ভটা আগের জায়গায় থেকে যাচ্ছে। আরেকটু বাড়ি মারলাম, দেখো স্তম্ভ আগের জায়গায় থেকে গেছে। দেখো আমি গুটিকে একটা এক করে বের করতেছি, স্তম্ভ আগের জায়গায় থেকে যাচ্ছে। তার মানে আমি বল যার উপরে প্রয়োগ করতেছি সেটা হচ্ছে গতিশীল, আর এগুলোর উপরে বল প্রয়োগ করতেছি না, এগুলা স্থিরই থাকতে যাচ্ছে। বলো বুঝতে পারছো? এবার এখান থেকে একটা প্রশ্ন আসে নিউটনের ফার্স্ট ল থেকে, যে নিউটনের ফার্স্ট ল কিসের ধারণা দেয়? নিউটনের ফার্স্ট ল থেকে আমরা কিসের ধারণা পাই বলতো? এখানে এই যে আমি নোট দিয়ে রাখছি, এই নোট মানে এই দুইটা পয়েন্ট তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। সেটা হলো নিউটনের ফার্স্ট ল কিসের ধারণা দেয়? নিউটনের ফার্স্ট ল ভাইয়া জড়তার ধারণা দেয়। দেখো তো একটু আগে না জড়তার ডেফিনেশন আমরা পড়লাম, তো জড়তার যে ডেফিনেশন পড়ছি সেই কথাবার্তা কিন্তু এখানেও বলা আছে। দেখো যে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করে বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করি তাহলে স্থির বস্তু চিরকাল কি থাকতে চায়? স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, তার মানে স্থিতি জড়তায় থাকবে, তাই না? এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তো এগুলো তো ঘুরায় ফিরায় জড়তাকেই রিপ্রেজেন্ট করতেছে, তাই না? তাহলে নিউটনের প্রথম সূত্র কার ধারণা দেয়? জড়তা। তার পাশাপাশি আরেকটা জিনিসের ধারণা দেয়, সেটা হলো বল। বুঝতে পারছো? তাহলে নিউটনের ফার্স্ট ল জড়তা এবং বলের ধারণা দেয়। তাহলে জড়তা ও বলের ধারণা দেয়, একটু মনে রাখবা, বলের ধারণা দেয়। ওকে,